মৌলবী এসে বলে দিল রসুল পিয়ন। কি আশ্চর্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা। পিয়ন, পিয়ন বুঝেন? আচ্ছা, পিয়ন শব্দটা যদি আমার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তা আমি নিজেই তো অপমানিত যে আমি এত জননন্দিত বক্তা, এত মানুষ আমার ওয়াজ শুনে, হ্যাঁ আমারে পিয়ন কই? পিয়নটা কি? একজন বার্তা প্রেরণ করে, চিঠির মধ্যে কি আছে সে দেখে না। আমাদের সরকারি চাকরিজীবী হিসাব অনুযায়ী পিয়ন কি কত নম্বর চাকরির স্থানে আছে এটা বলতে পারবেন কি? কয় নম্বর? একবারে সর্বনিম্নের দিকে না? একবারে সর্বনিম্নের দিকে একটা পিয়নের চাকরি সরকারি রুলস অনুযায়ী। বলেন, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, প্রথম শ্রেণীও না, দ্বিতীয় শ্রেণীও না, তৃতীয় শ্রেণীও না, চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তাকে পিয়ন বলা হয়। চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তো শ্রেণীর ভিতরে একবারে শেষ শ্রেণী, এরপরে আর কোনো শ্রেণী নাই। পিয়ন হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী চতুর্থ শ্রেণী, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে। আর আমার রসুল যিনি মাকামে মাহমুদ আলা, হাউজে কাউসার ওয়ালা, যিনি মেহবুবে আলা, সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, নূরুল আলা নূর, গায়বকে খবর দেনে ওয়ালা, আকা মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সেই নবীর উদ্দেশ্যে বলতেছে পিয়ন, আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে। পিয়ন তো কোনো নাস্তিক বলে নেই, বলেছে আমার মতো দাড়িওয়ালা বলে। তারে শিখাইছে কে? তার ঊর্ধ্বতন বলে, তার উস্তাদে শিখাইছে। তার উস্তাদে শিখাইছে কে? তার উস্তাদে শিখাইছে। তারে শিখাইছে কি? বলে তার উস্তাদ শিখাইছে। এইভাবে শিখতে শিখতে চলে গেছে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত। কথা কন না কে? জোরে বলেন, কোন পর্যন্ত গেছে? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত, সৌদি আরবের নজদে, রিয়াদ বর্তমান নাম, ওইখান পর্যন্ত চলে গেছে। ওই বেটা সর্বপ্রথম আল্লাহ রসুলকে পিয়ন বলেছিল। সেই লোকটা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পিয়ন বলেছিল। সেই পিয়ন থেকে বাড়তে 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 তার 14 গোষ্ঠী, এই তার সর্বনিম্ন পর্যায়ে যারা আছে তার অনুসারীরা আজকে আল্লাহ রসুলকে পিয়ন শব্দ ব্যবহার করে। তিনি কি পিয়ন? কথা কন না কেন? তিনি পিয়ন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাহফিল শুরু করছেন, কিন্তু একসাথে বলবেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা। এই শব্দটা শেখানোর জন্য আল্লাহ সবাইকে ডাক দিলেন। রোজা আজলে আমরা উপস্থিত ছিলাম। উপস্থিত হইয়া এই রুহের জগতে আমরা উপস্থিত হয়ে আল্লাহকে বললাম বালা, হ্যাঁ আমরা আপনাকে স্বীকার করি। কিন্তু সবার আগে যিনি বালা বলে চিৎকার দিলেন তিনি কে জানেননি? তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। তিনি সবার আগে বালা বলে চিৎকার দিলেন। ওনার সাথে সাথে আমরাও চিৎকার দিলাম, যার কারণে ওনার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের সৌভাগ্য। এরপরে শানের সালাতের মাহফিল, নবীর ইজ্জতের চর্চা, নবীজির শানের চর্চা, নবীজির সম্মানের চর্চা, নবীজির মর্যাদার চর্চা, নবীজির ইজ্জতের চর্চা, রসুল প্রেমের চর্চা, তার সম্মানের চর্চা। এটা আমরা আগে চালু করিনি, আল্লাহ নিজে চালু করছে। রোজা আজলে আলমে মেসাকের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে উপস্থিত করলেন। ওই সময় আমরা ছিলাম না, ওই সময় সব নবীরা ছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবীরা উপস্থিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন সম্মেলনটা কি ছোট ছিল না বড় ছিল? কিন্তু 2,24,000 নবীর সম্মেলন, এটা তো ছোটখাটো সম্মেলন না, অনেক বড় সম্মেলন। এই সম্মেলনের বক্তা হলো নবীজি, আর এই সম্মেলনের বক্তা হলো আল্লাহ, উদ্দেশ্য হলো আমার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা মিলাদুন নবীর মাহফিল করলে অনেকে শরীরে চুলকায়। এই চুলকানের রোগ তো আজকে থেকে না, এটা শয়তান থেকে চালু হয়েছে। কোত্থেকে চালু হয়েছে? ও তো আজাজিল থেকে চালু হয়েছে। যদি বাংলাদেশে দুনিয়াতে কারো শরীরে চুলকায় তাহলে বুঝবেন ওর শরীরে ও চুলকায় না, ওরা আজাজিলে চুলকায়। এগুলি শয়তানের খাসলা। এই যে শানের রিসালাতের চর্চা, এটা আল্লাহ স্বয়ং নিজে চালু করলেন। আরে তোমার যেমনি আছে এমনি থাক না, তুমি ইউনিটের সাউন্ডটা বাড়াই দাও ভাই। এই ডিসকানেক্ট কোথায় কি হয়েছে না হয়েছে বৃষ্টি বাদলের দিন,
ঠাকুরের দোষ দেওয়ার দরকার নেই, বেচারা চেষ্টা করতেছে। আচ্ছা, আপনি ওই ইউনিটের সাউন্ডটা একটু বাড়াই দেন তাহলে না, ইউনিটের এমনি সাউন্ড বাড়াই দেন তো চল। আচ্ছা, এখন বিষয় হলো কি, আমার একটু লাড়াচাড়া করে কথা কইতে হয় আর কি, অভ্যাস। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা যাক, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে আমার একটু দূর থেকে কথা কইতে হয়, একটু লাড়াচাড়া করে, কাছে নিলে ডর করে যে দাঁত না ভেঙে যায়, গুতা যদি লেগে যায় তো কিছু করার যায়, তো দাঁতও যাবো, ঠোঁটও যাবো, ওয়াজও যাইব, এর লেগে আমি একটু দূরে থাকি আর কি। আচ্ছা যাক, অসুবিধা নেই, আপনি চেষ্টা করেন আর কি। একসাথে বলি না, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে রিসালাতের চর্চা কি আমরা আগে করছি না আল্লাহ করছেন? আল্লাহ নিজে করছেন। তাহলে আল্লাহ রসুলের শানের মাহফিল, এটা আমাদের সুন্নত না, এটা আল্লাহর সুন্নত। একসাথে কোন আল্লাহু আকবার। পাবলিকে আমরা বানাইছি, আমরা বেদাতি। তা আল্লাহটা করে যদি বেদাতি হইতো অসুবিধা নেই, কি কথা কন না, ঠিক কি না? তো অসুবিধা নেই, এটা আমরা চালাই যাব। ইমাম আজম আবু হানিফাকে বেদাতি বলছে, আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার নাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম, আমি নিজে চোখে দেখেছি, ভিডিওতে লাইভে দেখাইছি আমি গত বছর হজে, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নাম, আল্লাহর হাবিবের নাম, খোলাফায়ে রাশিদের নাম, আশারে মুবাশশিরের নাম, আহলে বাইত রাসূলের নাম, যাদের নামে মাহফিল করছেন তাদের নাম, এরপরে চার ইমামের নাম, মুহাদ্দিস সাহাবীদের নাম, তারপরে ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। অথচ এই উম্মতের আলেমরা তারে বেদাতি ফতোয়া দিছে বলে উনি বেদাতি, ওনাকে বেদাতি ফতোয়া দিছে। তাও কার কাছে বিচার দিছে জানেননি? বিচার যার কাছে দিলেন তিনি শহীদ কারবালা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বেটা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, তিনার বেটা ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিছে। ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে বিচার দিছে। মদিনাতে যাওয়ার পরে ইমাম মুহাম্মদ বাকের ইমাম আবু হানিফাকে ধরে বললেন, হে নুমান বিন সাবিত, দাঁড়াও, তুমি বলে বেদাতি। কি আশ্চর্য, রাসূলের আওলাদ বলতেছো তুমি নাকি বেদাতি? তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন যে আমি যার সামনে দাঁড়াইছি তার রক্তে সরাসরি রাসূলের রক্ত প্রবাহিত হইতেছে, তার কাছে আমার সম্পর্কে এত বড় একটা ভুল মেসেজ দিলেন। তখন তিনি বললেন, ওহে রাসূলের আওলাদ, ওহে নবীর বংশধর, ওহে রাসূলের আওলাদ, মেহেরবানি করে আপনি আমার কিছু কথা শুনেন, আমাকে মাফ করবেন। বলতেছে, বলো। বলে, ওহে রাসূলের আওলাদ, আমি কি আল্লাহ রসুলের এই ফরজ নামাজ 4 রাকাত ফরজ, জোহরের ফরজটাকে কি আমি 5 রাকাত বলেছি? বলে না। আসরের নামাজে 4 রাকাত ফরজ কি আমি 6 রাকাত বলেছি? বলে না। তাহলে আমি কি করে বেদাতি হলাম? আরো কিছুর উত্তর উনি সুন্দর সুন্দর দেওয়ার পরে হযরত ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু জড়িয়ে ধরলেন, চুমা খেয়ে বললেন, না, তুমি বেদাতি না, তোমার নামে আমার কাছে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যুগে যুগে বড় বড় আলেমরা বেদাতের তবকা দিচ্ছে। ইশকে রাসূল থাকলে, হকের উপরে থাকলে মানুষ আমরা বেদাতি কইবই, কি কথা কন না, ঠিক কি না? ইসলামে দেশে কারা আনছে? ওলিরা। এতে কি কোনো সন্দেহ আছে? শুধু এদেশে ইসলাম ওলিরা আনছে? মালয়েশিয়া যায় দেখেন ওলি আল্লাহ ইসলাম আনছে, ইন্দোনেশিয়াতে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিছে, ফিলিপাইনে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, আফ্রিকাতে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, তুর্কমেনিস্তানে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, আজারবাইজানে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, উজবেকিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, আফগানিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, পাকিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, ইউরোপে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, আমেরিকাতে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে। সারা পৃথিবীর রন্দে রন্দে ওলিরা ইসলাম ছড়িয়ে দিয়েছে। অতএব ওলিদের দেওয়া ইসলামই হলো হকের ইসলাম, এটাই সত্য ইসলাম। এর বাহিরে যা আছে সব মিথ্যা কাজ্জাব। কথা বলেন ঠিক না?
আসলটারে নকল বানাইছে, নকলটারে আসল বানাইছে। 50 বছর পরে রোহিঙ্গারা এসে যদি কয় এ চট্টগ্রামবাসী তোমরা চলে যাও এই দেশ আমরা, তখন আপনারা কি করবেন? বসে বসে আঙ্গুল চুষবেন যে হাই রে তোরা আমরা স্বাস্থ্য পাই লাগিস তো আয় তোরা থাক আমরা যাই। তো দশা হয়েছে তাই। আমরা সুন্নিরা মতানৈক্যের কারণে দলে 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 ফিরে 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 ভাগ হয়ে যাওয়ার কারণে এরা সুযোগ পেয়ে গেছে। কি কথা কর না কেন? এরা কি পাইছে? সুযোগ পেয়ে গেছে, যার কারণে আমরা একটু দুর্বল হয়ে গেছি। বিভিন্ন প্রক্রিয়াতে দুর্বল হওয়ার কারণে আমাদের উপর চাপিয়ে বসে করে সব রোহিঙ্গা, আমরা বানাইছে রোহিঙ্গা, আর রোহিঙ্গা হয়ে গেছে অরিজিনাল বাঙালি। কি কথা কর না কেন? বুঝে যায়। প্রিয় উপস্থিতি, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর আমি আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে, খুব মনোযোগ দিবেন। এই কথাগুলি কেন তুলে ধরলাম? কারণ এই কথাগুলি অনেকে অনেক সময় ভুলে যায়, বেমালুম ভুলে যায়। ভুলে যাতে না যায় সেই জন্য আমি আপনাদের সামনে বিষয় তুলে ধরলাম। চন্দনাইশবাসী মনোযোগের সাথে শুনবেন আপনারা। আমার রসুলের ইজ্জত নিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম সেমিনার করেছিলেন, মাহফিল করেছিলেন। আল্লাহ সমস্ত নবীদেরকে সতর্ক করেছিলেন, হে নবীরা তোমাদেরকে নবুয়াত দিব। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব, কিতাব দিব, ওয়া হিকমা এবং হিকমত দিব। তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। আল্লাহ একজন রসুলের কথা বললেন, তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। একজন রসুল তোমাদের মাঝে যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন শরীফ নিয়ে যাবে, আমি আল্লাহর বাণী সমূহ নিয়ে যাবে। সেই সময় তোমরা আমার এই নবীর উপরে, আমার নবীরা আমার আখিরি নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। যদি তোমরা ওয়াদা করো তাহলে তোমাদেরকে কিতাব দিব। তোমরা এই নবীর উপরে সাক্ষ্য দাও, তারপরে তোমাদেরকে নবী বানাবো। যদি সাক্ষ্য না দাও নবী বানাবো না। আদম আদম হবে না, মুসা মুসা হবে না, মুসা কালিমুল্লাহ হবে না, আদম সবিউল্লাহ হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ হবে না, ইসমাইল জবিহুল্লাহ হবে না, ঈসা রুহুল্লাহ হবে না, কোনো নবী হবে না। দাউদ আলাইহিস সালাম কিতাব পাবে না, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী পাবে না, হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য পাবে না, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বংশ পাবে না, হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি হবে না, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হবে না, হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে বাঁচবে না। যদি ওই নবীর উপর ঈমান না আনো, ওই নবীর উপর ঈমান আনার কারণে সব পাবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়াজ কি আমরা আগে করছি না আল্লাহ করছে? মাহফিল কি আমরা আগে দিছি না আল্লাহ দিছে? আল্লাহর দুইটা মাহফিল ছিল, একটা উলুহিয়াতের মাহফিল, তাওহীদ উলুহিয়াতের মাহফিল, আর একটা রিসালাতের মাহফিল। মারহাবা বলবেন না? আল্লাহ দুইটা মাহফিল দিয়েছিলেন, একটা তাওহীদ উলুহিয়াতের মাহফিল, আল্লাহর একত্ববাদের সাক্ষ্যের মাহফিল, আর একটা রিসালাতের সাক্ষ্যের মাহফিল। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা বস্তুর উপরে, ব্যক্তির উপরে যদি কারো ঈমান, ইয়াকিন, ভালোবাসা পরিপূর্ণ না হয় তাহলে সে মুসলমান হতে পারে। মৌলবী এসে বলে দিল রসুল পিয়ন। কি আশ্চর্য! আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা। পিয়ন, পিয়ন বুঝেন? আচ্ছা, পিয়ন শব্দটা যদি আমার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তা আমি নিজেই তো অপমানিত যে আমি এত জননন্দিত বক্তা, এত মানুষ আমার ওয়াজ শুনে, হ্যাঁ আমারে পিয়ন কই? পিয়নটা কি? একজন বার্তা প্রেরণ করে, চিঠির মধ্যে কি আছে সে দেখে না। আমাদের সরকারি চাকরিজীবী হিসাব অনুযায়ী পিয়ন কি কত নাম্বার চাকরির স্থানে আছে এটা বলতে পারবেন কি? কয় নাম্বার? একবারে সর্বনিম্নের দিকে না? একবারে সর্বনিম্নের দিকে একটা পিয়নের চাকরি সরকারি রুলস অনুযায়ী। বলেন, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, প্রথম শ্রেণীও না, দ্বিতীয় শ্রেণীও না, তৃতীয় শ্রেণীও না, চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তাকে পিয়ন বলা হয়। চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তো শ্রেণীর ভিতরে একবারে শেষ শ্রেণী, এরপরে আর কোনো শ্রেণী নাই। পিয়ন হলো
আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী চতুর্থ শ্রেণী, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে। আর আমার রসুল যিনি মাকামে মাহমুদ আলা, হাউজে কাউসার ওয়ালা, যিনি মেহবুবে আলা, সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, নূরুল আলা নূর, গায়বকে খবর দেনে ওয়ালা, আকা মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সেই নবীর উদ্দেশ্যে বলতেছে পিয়ন, আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে। পিয়ন তো কোনো নাস্তিক বলে নেই, বলেছে আমার মতো দাড়িওয়ালা বলে। তারে শিখাইছে কে? তার ঊর্ধ্বতন বলে, তার উস্তাদে শিখাইছে। তার উস্তাদে শিখাইছে কে? তার উস্তাদে শিখাইছে। তারে শিখাইছে কি? বলে তার উস্তাদ শিখাইছে। এইভাবে শিখতে শিখতে চলে গেছে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত। কথা কন না কে? জোরে বলে। কোন পর্যন্ত গেছে? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত, সৌদি আরবের নজদে, রিয়াদ বর্তমান নাম, ওইখান পর্যন্ত চলে গেছে। ওই বেটা সর্বপ্রথম আল্লাহ রসুলকে পিয়ন বলেছিল। সেই লোকটা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পিয়ন বলেছিল। সেই পিয়ন থেকে বাড়তে 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 তার 14 গোষ্ঠী, এই তার সর্বনিম্ন পর্যায়ে যারা আছে তার অনুসারীরা আজকে আল্লাহ রসুলকে পিয়ন শব্দ ব্যবহার করে। তিনি কি পিয়ন? কথা কন না কেন? তিনি পিয়ন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, ইন্না আরসালনাকা শাহিদ। সর্বপ্রথম আল্লাহ শাহিদ বললেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সর্বশেষে আল্লাহ বললেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলে কি আর মোল্লা বলে কি? আল্লাহ বলে কি আর নজদি মোল্লা বলে কি? আল্লাহ বলে সিরাজাম মুনীরা, নজদি মোল্লা কাফিউন। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে কেমন না মারহাবা? আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন, আর নজদিমুল্লাহ কাফিউন। বুঝেন নাই মনে হয়? আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন, আর নজদিমুল্লাহ কাফিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আতাইনাকাল কাউসার। হুজুর আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন হুজুর আপনি কাউসারের মালিকানা আপনাকে দিয়ে দিয়েছি। নজদিমুল্লাহ কাফিউন। আমার আল্লাহ বললেন, আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুজুর আপনি মাকামে মাহমুদ ওয়ালা আর নজদিমুল্লাহ কাফিউন। তফাৎ বুঝাইতে পারছি নি আপনাদেরকে? আমরা তো বেদাতি, ওনাদের দৃষ্টিতে আমরা ওই যে বেদাতি, মাজার পূজারি, আমরা বলি ভণ্ড হেদের দৃষ্টিতে। অথচ কোরআনে এত জায়গা আল্লাহ রসুলের শান আসলো, কোরআনের 40 জায়গাতে আল্লাহর পরে আল্লাহর রসুলের শব্দ আল্লাহ ব্যবহার করলেন, প্রিয় নবীদের নাম রসুল শব্দ ব্যবহার করলেন। এই কোরআনের 40 জায়গা ওদের চোখে পড়ে না, ওদের চোখে পড়ে ঘুরে ঘুরে পিয়ন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যদি সতর্ক না হন তা আপনার পরবর্তী প্রজন্ম জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর কসম করে বলি, কসম আল্লাহর, আল্লাহর কসম করে বলি, কসম আল্লাহর। মুস্তাদরিক হাকিম এই সাহিহাইনের ভিতরে আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিসে নবীজি বলেছেন, আমার উম্মত তোমরা যদি কাবা শরীফের রুকনের ভিতরে নামাজ পড়ো, হাজরে আসওয়াদ পাথর এই মাকাম ইব্রাহিমের এইখানেও যদি নামাজ পড়ো, রোজা রাখো, এবং ওই অবস্থায় যদি তোমার সারা জীবন নামাজ হয়, সারা জিন্দেগি রোজা হয়, আর ওই অবস্থায় যদি তুমি ওইখানে ইন্তেকাল করো,
আর শুনে রাখো ওই অবস্থায় যদি তোমার অন্তরে ওহুয়া মুবগিদুন লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলতেছেন আমার আহলে বায়াত, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, আমার আয়েশা, আমার খাদিজা, আমার রক্ত, আমার বংশ, আমার আব্বাস, আমার হামজা, আমার আকিল, আমার মুসলিম, যা কিছু আছে আমার বংশ সম্পর্কে যদি তোমাদের, আমার হাশিমি সন্তানদের সম্পর্কে যদি তোমাদের অন্তরের ভিতরে বিদ্বেষ থেকে থাকে, তাহলে শুনে রাখো তুমি জান্নাতে যাবে না, বেহেশত তোমার নসিব হবে না। অথচ কাবার সাথে তুমি নামাজ পড়বে, কাবা ঘর ধরে দোয়া করবে, এইখানে রোজা রাখবে, এইখানে সেজদা অবস্থায় মারা যাবে, তারপরও জান্নাত হবে না। যদি আমার আহলে বাইত সম্পর্কে তোমাদের বিদ্বেষ থাকে, রাসূলের আহলে বাইত সম্পর্কে যদি এরকম বিদ্বেষের কারণে উম্মতের যদি নামাজের পরেও জান্নাত না মিলে, রোজার পরেও যদি জান্নাত না মিলে, কালেমার পরেও যদি জান্নাত না মিলে, হেরেমে নামাজ পরেও যদি জান্নাত না মিলে, মাকাম ইব্রাহিমে থেকেও যদি জান্নাত না মিলে, তাহলে রাসূলের শানকে ছোট করার কারণে আমি মনে করি কাবা ঘরের ভিতরে নামাজ পড়লেও জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা একবারে সহজ, যেটা সেটা বুঝাই দিলাম, বুঝে যাওয়াটা দিন। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা দিয়ে আমি কিয়াস করে আপনাদেরকে বুঝাইছি। রসুল করিম তার আহলে বাইত সম্পর্কে এই মর্যাদার কথা বলে দিয়ে দিয়েছে, তাহলে নিজের সম্পর্কে কেমন হতে পারে আপনি একটু বুঝে নেবেন, চিন্তা করেন। এই জন্য প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলি, আমরা এক সময় আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। কোন বাপের বেটা, মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে মেহেশরের মাঠে আল্লাহ রসুল ছাড়া আমি জান্নাতে যাব? এই আসতে বলবেন না, জোরে বলেন। কোন মায়ের সন্তান, বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল ছাড়া আমি বেহেশত যাব? পৃথিবীতে এরকম কেউ আছে? কেউ নেই। এখান থেকে বুঝে যেতে হবে উনি হাবিবুল্লাহ। উনি কি? না, জোরে বলেন উনি কি? উনি কি? আরো জোরে বলেন উনি কি? হাবিবুল্লাহ বুঝেননি? পিয়ন শব্দ যেহেতু আসছে, তো পিয়ন আর হাবিবুল্লাহ জিনিসটা বুঝাই দিয়েছে। হাবিবুল্লাহর পিয়ন বুঝিয়ে দিয়ে যাচ্ছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি খলিলুল্লাহ, আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ। এই তফাৎটা লিখেছেন আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি।